এই তো গত সপ্তাহ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হলো। ত্রিপুরা সরকার অনেকটা অভিনন্দন ধন্যবাদ পেয়েছে যে স্বচ্ছতার মাধ্যমে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এক সপ্তাহ যেতে না যেতেই আমাদের মাননীয় হাইকোর্ট সেই ফাইনাল মেরিট লিস্টকে বাতিল করে দিল। কোশ্চেন একটাই, চাকরিতে দুর্নীতি। মন্ত্রী মিনিস্টার প্রায় সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সাংবাদিকের সামনে বলে যে ত্রিপুরা চাকরি স্বচ্ছভাবে হচ্ছে, একদম নিয়ম নীতি মেনে হচ্ছে। তাহলে হাইকোর্ট থেকে কেন ফাইনাল মেরিট লিস্ট বাদ করে দেওয়া হলো? অবশ্যই চাকরিতে কিছু না কিছু হয়েছে। তাহলে স্বচ্ছতার যে কোশ্চেনটা সেটা কি অবলম্বন থাকলো? এটা হলো হাইকোর্টের রায়। এবং সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ ঘটনা হলো নিয়োগকর্তা নিজে স্বীকার করেছে যে ফাইনাল মেরিট লিস্টে কিছু খামতি আছে, সেগুলি সংশোধন করা হবে। অর্থাৎ বিজেপি সরকারের গায়ে চাকরি কেলেঙ্কারির দাগ কিন্তু লেগে গেল। চাকরিতে দুর্নীতি। বাম আমলে 10,323 শিক্ষকদের চাকরি বাতিলের পর এই অভিযোগ বহুবার তুলেছে বিজেপি সহ বিভিন্ন দল। বিজেপি সরকারের মন্ত্রীরা প্রায়ই বলে থাকেন এই সরকারের আমলে চাকরিতে দুর্নীতি হয় না, সব নিয়মকানুন মেনে চাকরি দেওয়া হয়। জিআইবিটির চাকরি, টেট উত্তীর্ণ চাকরি, বা ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান চাকরি, টিএসআরের চাকরি, বা আপকামিং স্পেশাল এক্সিকিউটিভের চাকরি, বা ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি, সমস্ত চাকরি নিয়মনীতি মেনে দেওয়া হবে। এই কথা মন্ত্রী মিনিস্টার প্রায় সময় বলে থাকে। বাম আমলে বাতিল করা 10,323 শিক্ষকদের উদাহরণ বারবারই টেনে ধরা হয়। বিজেপি সরকার আমলে আদালত থেকে চাকরি কারো বাতিল হয় না, তারা ঠিকঠাকভাবে চাকরি দেয়। এটা বহু নেতা দাবি তুলছে, একটু ডিলে হলো চাকরিটা ঠিকঠাকভাবে দিচ্ছে, আদালতে গেলেও মামলা হলে চাকরি বাতিল হবে না। ফাইনাল মেরিট লিস্ট পেয়েছে মানে কি হলুদ খাম হাতে পাবে? তাহলে যারা যারা ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছিল সবাই কি হলুদ খাম হাতে পাবে? এখন পাবে না তো। নতুন করে আবার ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করতে হবে, তো অনেকের নামই বাদ যাবে। তাহলে কি হলো? চাকরি পেয়েও চাকরিটা আমার হাত থেকে চলে গেল। রিজনটা কি? চাকরিতে দুর্নীতি, অর্থাৎ চাকরির সংরক্ষণ নীতি সেটা মানা হয়নি। এটা বিরাট বড় একটা কিন্তু ক্লেম ত্রিপুরা হাইকোর্ট, বা বিরাট বড় একটা কালো দাগ ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারের উপর কিন্তু লাগিয়ে দিল। বহুনেতার ভাষণে একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই বক্তব্য বেশি দিন টিকলো না। ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ বুধবার এক মামলা রায় দিতে গিয়ে সমবায় ব্যাংকের মেধা তালিকা বা কোঅপারেটিভ ব্যাংকের মেধা তালিকা সংশোধন করতে হবে এটা রায় দিয়েছেন। মেধা তালিকা তৈরি করতে ভুল ছিল বলে আদালত শুনানির সময় মেনে নিল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ। হাইকোর্ট কর্তৃপক্ষের ভুল স্বীকারের পর মামলাটি নিষ্পত্তি করে দিয়েছে। যদি ভুল স্বীকার না করতো একদম মামলা আরও অনেকটা এগোতো এবং বিরাট বড় একটা শাস্তির সম্মুখীন হতো। শেষে তড়িঘড়ি করে স্যার ক্ষমা করে দিন, আমরা চাকরিতে দুর্নীতি বা চাকরিতে আমরা সংরক্ষণ নীতি মানিনি, আমরা পুনরায় সংশোধন করব। হাইকোর্টে গেলে সব ঠিক, কেন আগে ঠিকঠাকভাবে মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হতো না? কেন বেকারদের সাথে সেই প্রতারণা বা সেইভাবে বেকারদের এখানে হয়রানি করা হয়েছে? যে কারণে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে গত সপ্তাহে, সেটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেল। আবারও বঞ্চিত হচ্ছে রাজ্যের বেকাররা। কোঅপারেটিভ ব্যাংকে চাকরি বিজ্ঞাপন থেকে নানা ধরনের অভিযোগ শুরু করেছে। পরবর্তী কেন্দ্রে পরীক্ষা কোথায় হয়েছিল? ত্রিপুরা সরকারের চাকরি তো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে পরীক্ষা কোথায় হয়েছিল? পার্শ্ববর্তী রাজ্য আসামে। অনেকেই পরীক্ষা দিতে যেতে পারেনি। রাজ্যের জায়গার অভাব জানিয়ে প্রতিবেশী রাজ্যে নিয়ে গিয়ে পরীক্ষা দেওয়া হয়, এমন উদাহরণ তো ত্রিপুরা রাজ্যে আর নেই। অথচ কোঅপারেটিভ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ পরীক্ষা বসা ছেলেদের বেশিরভাগ পরীক্ষা দিতে হয় আসামে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়। ঊনকোটি জেলায় এক যুবকের। বহু আন্দোলন ও পরীক্ষা আরিকতলা ও ত্রিপুরায় বিভিন্ন কেন্দ্রে করা দাবি হয়, বিরোধী দল থেকে সেই দাবি করা, কিন্তু সেই দাবি মেনে নেওয়া হয়নি। পরীক্ষার ডেটও কিন্তু সংশোধন করে চেঞ্জ করা হয়েছিল। বারবার ত্রিপুরা স্টেট ব্যাংকের পরীক্ষা নিয়ে কিন্তু কোশ্চেন চলে যাচ্ছে। রাজ্যে বেকারদের অনেক দূর দূরান্ত থেকে চাকরি পরীক্ষা দেন, পরবর্তী সময় মৌখিক পরীক্ষা হয় আগরতলা। সর্বশেষ মেধা তালিকা পাওয়া হয়। মেধা তালিকা যারা যারা স্থান পায় সবাই খুশির হাওয়া সবার মাঝে বইছে, সবাই খুশিতে আত্মহারা, সবার পরিবার খুশিতে আত্মহারা। কিন্তু সবাই কিন্তু এখন আর সেই খুশি কিন্তু আর ধরে রাখতে পারছে না, কারণ তারা সকালে উঠে প্রভাতী দৈনিকে বা ত্রিপুরা হাইকোর্টে দেখতে পেলো ত্রিপুরা চাকরির মেরিট লিস্টটা বাতিল হয়ে গেল। এই চাকরি যারা পেয়েছে পরবর্তী সময় সংশোধন করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিমিলারি পরীক্ষার কথা মনে আছে সবাই? প্রিমিলারি পরীক্ষা কী হয়েছিল? মেধা লেখা পয়সা হয়েছিল। চাকরির পরীক্ষার ঠিক আগের দিন হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল যে মেইন এক্সাম হচ্ছে না, পুনরায় সংশোধন করে প্রিমিলারি এক্সামের রেজাল্ট আউট করতে হবে, মেরিট লিস্ট প্রিপেয়ার করতে হবে। সেটাও তো বড় একটা দুর্নীতি হয়েছিল। টিটিডিসিতে কী হচ্ছে? এখনও কি নিয়োগটা হয়েছে? এসজি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগটা কি এখনও কমপ্লিট হয়েছে? পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে জেরক্সের দোকান থেকে।
মাননীয় যে মহারাজা প্রদ্যুৎ কৃষ্ণ দেব উনি নিজে কোশ্চেন করছে যে নিয়োগ প্রক্রিয়ায় কেলেঙ্কারি বা দুর্নীতি আছে। এটা কি দুর্নীতি নয়? বারবার 10,300 তো হয়েছে। যারা যারা 10,383 দুর্নীতি জড়িয়েছে তাদের শাস্তি হয়েছে, তাদের রায় হয়েছে, তাদের চাকরি গিয়েছে, এখন তারা সবাই সর্বহারা। এটা তো অতীত। কিন্তু বর্তমানে যে দুর্নীতি হচ্ছে, বর্তমানে যে চাকরি মেরিট লিস্ট বাতিল হয়ে যাচ্ছে, সেই দুর্নীতি বা সেই অভিযোগের জবাবটা কে দেবে? প্রথম থেকেই সমবায় ব্যাংকের পরীক্ষার মেরিট লিস্ট আইবিপিএস দ্বারা পরীক্ষা হয়। আইবিপিএস মেরিট লিস্ট প্রকাশ করার কথা, কিন্তু পরীক্ষা নেওয়ার পর আইপিপিএস, কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয় সমবায় ব্যাংকের ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইটে। এরকম কিন্তু হয় না। আইবিপিএসের মাধ্যমে যে পরীক্ষাগুলি হয়, ত্রিপুরা আমরা স্টেট ব্যাংক বলি, ইউকো ব্যাংক বলি, বা ইয়েস ব্যাংক, বা আমাদের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বলি, বা অন্যান্য রাজ্যের গ্রামীণ ব্যাংক, মানে যত ব্যাংকিং পরীক্ষা সব আইবিপিএস নেই। কিন্তু গ্রামীণ ব্যাংকের পরীক্ষার রেজাল্ট কি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে দেই না তো, আইবিপিএস ওয়েবসাইটে দেই। স্টেট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউকো ব্যাংক, মহারাষ্ট্র ব্যাংক, এইসব, বা ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, এইসব ব্যাংকের পরীক্ষা তো আইবিপিএস নেই। রেজাল্ট কোথায় দেয়? আইবিপিএস এর ওয়েবসাইটে দিই না ব্যাংকের ওয়েবসাইটে দিই? আইবিপিএস ওয়েবসাইটে দিই। কিন্তু ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা একমাত্র পরীক্ষা যার রেজাল্ট দিয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ওয়েবসাইটে, সেটা নিয়েও কিন্তু অনেকটা কোশ্চেন হয়েছে। প্রথমত পরীক্ষার ডেট নিয়ে কোশ্চেন, এরপরে পরীক্ষার স্থান নিয়ে কোশ্চেন, এরপরে পরীক্ষার রেজাল্ট নিয়ে কোশ্চেন, এখন ফাইনাল মেরিট লিস্টে কোশ্চেন, বা প্রত্যেকটা স্টেপে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা নিয়ে কোশ্চেন থেকে যাচ্ছে, দুর্নীতির গন্ধ থেকে যাচ্ছে। এটা কি রাজ্য সরকারের উপর একটা চাকরি কেলেঙ্কারির দাগ লাগেনি? মামলাটি করেছে অঙ্কুর ভট্টাচার্য, অনিবার দেবনাথ, বুদ্ধিভূষ অনিমেষ ভূমিক নামে 4 জন বেকার। তাদের দাবি সংরক্ষণ নীতি মেনে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়নি। তারা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে প্লাস আইবিপিএস এর বিরুদ্ধে মামলা করেছে। মামলাটি বেশ কয়েকজন মহিলা প্রার্থীর বিরুদ্ধে করা হয়, কারণ তাদের মহিলা প্রার্থীদের সংরক্ষিত নীতি না মেনে তাদের মেরিট লিস্টে স্থান দেওয়া হয়। 33% সংরক্ষণ নীতি মানা হয়নি। এর মধ্যে এসসি এসটি যে সংরক্ষণ নীতি মেনে সেই চাকরির মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হয়নি। এই যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তা মহিলাদের 33% বেশি সংরক্ষণ দিয়ে ম্যাক্সিমাম মহিলা ক্যান্ডিডেটকে বিভিন্ন সুবিধা বা বিভিন্ন সোর্স থেকে হয়তো কিছু একটা হয়েছে, সেই মানে দুর্নীতির আড়ালে চাকরি দেওয়ার পরিকল্পনা বা চাকরি দেওয়ার রাস্তায় হেঁটেছে। কিন্তু রাজ্য সরকার বিজ্ঞাপন মূল্যে মহিলা প্রার্থী ম্যাক্সিমাম 33% চাকরি দিতে হবে, কিন্তু এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে চাকরি দিয়ে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক সে দুর্নীতির আড়ালে নিজেকে তুলে ধরেছে। এই ছিল ত্রিপুরা হাইকোর্টের রায়। এই নিয়ে আমাদের প্রভাতী দৈনিকে সবগুলা দৈনিকেই খবর উঠে এসেছে। এর মধ্যে আমরা প্রতিবাদী কলমে যেটা উঠে এসেছে, বিজেপি সরকারের গায়ে চাকরির কেলেঙ্কারি দাগ। প্ল্যানে টেস্টে উঠে এসেছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ মেনে নিয়েছে চাকরির ফাইনাল মেরিট লিস্ট নিয়ে কোশ্চেন আছে, তাই মেরিট লিস্ট পুনরায় প্রকাশ করা হবে। কেন আগে এরকমভাবে প্রকাশ করেনি? কার মদত ছিল? কী কারণে এই দুর্নীতিতে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক জড়িয়েছে? ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কি চাকরির সংরক্ষণ নীতি মানেনি, নাকি জেনে শুনে নিজের লাভের জন্য এরকমটা করেছে? ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে কিছু শিক্ষা নিয়েছে নাকি? ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি ত্রিপুরা ইউনিভার্সিটি যেটা ধরি সেটাই কলঙ্ক, যেটা ধরি সেটাই কলঙ্ক। ত্রিপুরায় চাকরি কলঙ্ক মানেই ত্রিপুরা ইউনিভার্সিটি। ত্রিপুরা ইউনিভার্সিটি চাকরি হচ্ছেই মানে দুর্নীতি হচ্ছে, টাকার বিনিময়ে চাকরি হচ্ছে, স্বজন পোষণ চাকরি হচ্ছে, কারাপশন হচ্ছে। সেখানে প্রভাতী দুনিয়াকে প্রত্যেক দিন দেখতে হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি চাকরিতে দুর্নীতি ভরে গিয়েছে। সেই দুর্নীতির গন্ধকে এখন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে এসে লাগলো, সেটাই তো সবচেয়ে বড় কোশ্চেন। নাহলে মহিলাদের 33% বেশি সংরক্ষণ কেন দেওয়া হয়েছে? আবেদন করে উচ্চ আদালতে জানান সরকারি বিজ্ঞাপন মূল্যে সব কিছু মানা হলে তাদের আপত্তি থাকবে না। ম্যানেজিং ডাইরেক্টর বক্তব্য অনুযায়ী মামলাটি নিষ্পত্তি হয়। ম্যানেজিং ডাইরেক্টর বলেন সেই যে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়েছে সেটাতে কিছু খামতি আছে, সেটাতে কিছু ভুল আছে, সংশোধন করে ওই মেরিট লিস্ট থেকে অনেকের নাম কেটে দিয়ে নতুন কিছু নাম ঢোকানো হবে। এটা তো উনি মেনে নিয়েছে, অর্থাৎ পোস্ট তো বাড়ানো হবে না। অর্থাৎ দুর্ভাগ্য বিষয়, অনেকে মেরিট লিস্টে স্থান পেয়ে চাকরি পেয়েছে বলে যে আনন্দে আত্মহারা ছিল, সেই পরিবারগুলির কী হবে? তাদের অনেকের নাম তো কেটে যাবে, নতুন নাম তাদের ঢুকবে, স্বচ্ছভাবে ঢুকবে, একদম তাদের মানে অধিকার, তারা কোর্টে কেস করে পেয়েছে, এটা অধিকার, তাদের নাম ঢুকবে। কিন্তু যাদের নাম কেটে যাবে তারা ভুলটা কি? 10,323 তো সেম। যারা চাকরি দিয়েছে তারা বিন্দাস ঘুরছে বিরোধী দলের তারা, কিন্তু যারা চাকরি পেয়েছিল তারা পথে বসে গেছে। পশ্চিমবঙ্গে 25,000 চাকরি বাদ, যারা চাকরি দিয়েছিল সবাই তো মন্ত্রিপরিষদে খুব আনন্দে এসে আছে। 25,000 জন শিক্ষক কর্মচারী, তাদের ভাগ্যে কী হবে? সেই মানে যারা দুর্নীতিতে আশ্রয় দেয়, যারা প্রশ্রয় দেয়, যারা তার পক্ষপাতিত্ব করে, তারা অনায়াসেই তার থেকে বেরিয়ে যায়। আর এর কূপে পড়ে যারা চাকরিটা পেয়ে তাদের চাকরিটা হারানো হয়। চাকরি পাওয়া যতটা কষ্টকর,
বা চাকরি পেয়ে হারানো এর থেকে অনেকটা বেশি কষ্টকর, সেটা তুলনা করা যায় না। তুমি আজকে ফাইনাল মেরিট লিস্টে দেখেছো তোমার চাকরির নাম এসে, তুমি কালকে জানতে পারলে চাকরিতে নামটা তোমার কেটে যাবে, তাহলে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। একত্রে বাতিল হয়ে গেল মেধা তালিকা, চাকরিতে যোগ দেওয়ার আগেই বাতিল হয়ে গেল বিজয়ী সরকার আমলে এরা যে এই ধরনের ঘটনা এই প্রথম। যদি ত্রিপুরা ইউনিভার্সিটি চাকরিগুলা সেন্ট্রাল ইউনিভার্সিটি ত্রিপুরা সরকারের অধীনে পড়ে না, কিন্তু ত্রিপুরা সরকার ত্রিপুরা ইউনিভার্সিটি চাকরিগুলোতেও যদি একটু হাতে দিত তাহলে প্রয়োজন ছিল। আর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে রাজ্য সরকার ছেড়ে দিয়েছে, তাদের মতো তারা এক্সাম নিয়েছে, তাদের মতো তারা পরীক্ষা নিয়েছে, তাদের মতো তারা মেরিট লিস্ট প্রকাশ করেছে। অ্যাটলিস্ট সরকার আরেকটু টাইট করা দরকার ছিল কোঅপারেটিভ ব্যাংকে, যাতে তারা এরকম দুর্নীতিতে বা এই ধরনের দুর্নীতির ভেড়াগলে যেতে তারা না পড়ে, এই ধরনের কেলেঙ্কারিতে তারা না আটকে যায়। যদি ত্রিপুরা সরকার তাদের বিরুদ্ধে একটু কঠোর হতো এবং কঠোরভাবে যে জিনিসটা দেখতো, তাহলে কিন্তু এই কালো দাগটা লাগে না। আলটিমেটলি স্টেট কোঅপারেটিভ ব্যাংক নিজের আড়ালে বেঁচে যাবে, মাঝখানে সেই দুর্নীতি বা কেলেঙ্কারি ভাগিদার হয়ে যাবে রাজ্য সরকার। কারণ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরিটা রাজ্য সরকার অধীনে চাকরি, রাজ্য সরকারের স্কেলে চাকরি, রাজ্য সরকারের ব্যাংকের চাকরি, এটা কোনো ন্যাশনাল ব্যাংকের চাকরি নয়। রাজ্য সরকার এই চাকরির দায়ী নেবে, বেতন স্যালারি স্ট্রাকচার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে যে ইনকাম হচ্ছে তার উপর ভিত্তি করে হবে, সেই ইনকাম সম্পূর্ণ রাজ্য সরকারের ইনকাম। আর এই চাকরিটা সম্পূর্ণই রাজ্য সরকারের অধীনে, রাজ্য সরকারের অধিকৃত সংস্থার আন্ডারে চাকরি। এখন দেখা যাক ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোয়, ফাইনাল মেরিট লিস্টের জন্য আমরা ওয়েট করব। এবং যারা যারা নাম নতুনভাবে ঢুকবে তাদের কংগ্রেস জানাচ্ছি, তোমরা এই জিনিসটা ধরতে পেরেছ। এবং সলিউশনের জন্য আমরা আগেই জানি ত্রিপুরা হাইকোর্টেই যেতে হবে, ত্রিপুরা হাইকোর্টেই পারে একমাত্র সমস্ত চাকরির যে সলিউশনগুলো করে দিতে এবং স্টেপ ওয়াইজ সব সিদ্ধান্ত নিতে। এবং তোমরা সঠিক পথে এগোচ্ছ, তোমরা চাকরিতে অবশ্যই পাবে, তোমরা ফাইনাল মেরিট লিস্টে অবশ্যই স্থান পাবে, যেহেতু তোমরা কেস করেছো এবং তোমাদের কেসে যুক্তিকতা আছে। এখন দেখা যাক যাদের চাকরি বাদ হয় তারা ফিউচারে কোন দিকে হাঁটে। সব কিছু মিলিয়ে লস বা ক্ষতি, লাভ হয়েছে বেকারদের যারা চাকরিতে ঢুকবে, ক্ষতি হয়েছে বেকারদের যারা চাকরিতে নাম কাটা যাবে। কিন্তু রাজ্য সরকারের কি বা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কি, তারা তো হাইকোর্ট থেকে ছাড় পেয়ে গেল। একটা কথা বললো যে মেরিট লিস্টে কিছু ভুল আছে, সেটা সংশোধন করা হবে। এই মেরিট লিস্টে ভুল আর সংশোধনের বেড়া করলে কতজন বেকারদের জীবন নষ্ট হলো, সেটা হয়তো ত্রিপুরা হাইকোর্ট বা আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ বা রাজ্য সরকার কোনোদিন দায়ী নেবে না। কারণ নিয়োগকর্তারা সবসময় ভালো, তারা পবিত্র থাকে। আর যে চাকরি পায়, যাদের চাকরি হারায়, তারা সবসময় ভুল, তাদের উপর কলঙ্কের দাগটা লেগে থাকে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।